गुड मर्निंग আমি ঝর্ণা ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিও ছাড়া হয় সকাল 8:30টায়, রেগুলার একটা করে। চলুন দেখায়। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, সব কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এরকম সাইজে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের একটা আলু নিয়েছি, এরকম পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি, একটু মোটা আছে। আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। কড়া বসাবো, এখানে চালু করে দিলাম কড়া বসিয়ে। সরষে তেল দেবো পরিমাণ মতো। তেলটা একটু গরম হোক। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো। আর এই এখন তো বাজারে প্রচুর পেঁয়াজ কলি উঠেছে, শীতের সবজি, খেতে খুবই ভালো লাগে। এরকম পেঁয়াজ কলি ভাজা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজটা এটা একটু ভাজা হয়ে গেছে, লঙ্কাটা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। আলুটাকেও দিয়ে দেবো। জল আছে বলে ছিটকাচ্ছে। ভালো করে মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। হলুদ দিয়েছি, হাফ চামচা হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। অল্প করে গুঁড়ো লঙ্কা নিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো, হাফ চামচেরও কম। ভালো করে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিটাও হয়ে গেছে সিদ্ধ। একদম রেডি হয়ে গেল পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। বন্ধ করে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়েও ভালো লাগে খেতে, সাদা রাইস দিয়েও খেতে ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। তুলে নেব। এখন রেডি হয়ে গেল পেঁয়াজ আলু ভাজা।
পেঁয়াজকলি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।